আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, আপনার সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে, তো আপনারা দিনের দাওয়াত দিয়ে যে হাদিয়া গ্রহণ করেননি, তো আপনাদের সংসার কিভাবে চলে একটু বলুন। আপনার সংসারটা কিভাবে চলে একটু বলুন। ওয়াইজিন বয়ানের মধ্যে বলেন যে হাক্কানি দরবার 100% সঠিক দরবার, তো 100% যে সঠিক তার প্রমাণ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। জামানার মোজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির হাক্কানি আঞ্জুমান দরবার প্রতিষ্ঠিত আছে। আপনারা প্রত্যেক ওয়াইজিন বয়ানের মধ্যে বলেন যে হাক্কানি দরবার 100% সঠিক দরবার, তো 100% যে সঠিক তার প্রমাণটা কি? আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আপনার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালাম পাকের মধ্যে খুব সুন্দর পরিষ্কার করে জবাব দিয়েছেন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন, তারাই মুহতাদ, হিদায়াতপ্রাপ্ত তারা যারা দিন প্রচার করে, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেয় এবং এই দিনের বিনিময় তারা কোনো মানুষের কাছ থেকে হাদিয়া, টাকা, নজর, সালামি, কদমমুসি কোনো কিছুই করে না। খালেস আল্লাহর রাস্তে তারা দিনের দাওয়াত দেয়। এই জন্য এই দাওয়াত হলো 1,24,000 পয়গম্বর দাওয়াত দিয়েছেন। যেভাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের দাওয়াত তিনি দিয়েছেন, বহুত কষ্ট করেছেন, মার খেয়েছেন এবং এই বিনিময় কোনো মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করেনি, নেননি। সাহাবায়ে কেরামও নেননি, তাবেঈন নেননি। কামেল ওলি আল্লাহ যারাই মুহতাদ হিদায়াতপ্রাপ্ত তারা দিনের দাওয়াত প্রচার করবে বিশ্বের কাছে, তারাও কোনো মানুষের কাছ থেকে হাদিয়া, নজর, সালামি কোনো কিছু চাবে না। খালেস আল্লাহর রাস্তে পথ ভোলা মানুষদেরকে অন্ধকার থেকে তাদের আলোর দিকে ফেরানোর জন্যই যারা কাজ করে তারাই হলো মুহতাদ হিদায়াতপ্রাপ্ত। এই জন্য হাক্কানি আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ আলার দরবারটা হলো আল্লাহর দরবার, আমার কামেল ওলি আল্লাহর দরবার, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দরবার। এই জন্য 100% এই দরবারটা হলো হক দরবার, সত্য দরবার। আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, আপনার সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে, তো আপনারা দিনের দাওয়াত দিয়ে যে হাদিয়া গ্রহণ করেননি, তো আপনাদের সংসার কিভাবে চলে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা বলেছেন। তো আমার সংসার কিভাবে চলে, আপনি তো আজকে ওরসিকুল মাহফিল এসেছেন, তো আপনার সংসারটা কিভাবে চলে একটু বলুন। জি আলহামদুলিল্লাহ, আমার সংসার চলে। আমি তো দিনের বেলা হালাল রুজি রুটি করি, রাত্রেবেলা ফ্রি টাইমে উরসেকুল মজলিস বলুন, জলসার মজলিস বলুন, এখানে ওখানে দিনের ওলামা একরামরা দাওয়াত দিচ্ছে, সেটা শুনতে যাই, ওয়াজ নসিহত। দিনের বেলা তো হালাল রুজি রুটি করি। আলহামদুলিল্লাহ, জবাব তো আপনি দিয়েছেন। কারণ হচ্ছে আমরাও তো ওই রকমের কেউ ব্যবসা করি, কেউ চাষ করি, কেউ চাকরির মধ্যে থাকি। আলহামদুলিল্লাহ, সেই থেকে আমরা হালাল রুজি রোজগার করি, হালাল রুজি অন্বেষণ করি এবং এই হক দরবারের সাথে সম্পর্ক কেন রাখি? কারণ এই দাওয়াতের কাজ হলো 1,24,000 পয়গম্বরের কাজ। তাই আমার মুর্শিদ বলেছেন যে যারা এই হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, এর বিনিময় কিছু নেবে না, তারা যেন 1,24,000 পয়গম্বরের কাজটাই করলো। কারণ আমরাও ওই রকমের ইনকাম করি, রোজগার করি, কেউ চাষ করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি বাকরি করি, বিভিন্ন কাজে থাকি এবং রাতের বেলা দিনের দাওয়াতের জন্য, সেই নবীওয়ালা কাজ করার জন্য আমরা আল্লাহর রাস্তায় বিনা পয়সায় মানুষকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য আমরা ওয়াজ মাহফিল করি। যদি আপনার সংসার ওইভাবে চলে, মাশাআল্লাহ, আমরাও দিনের বেলা যা পরিশ্রম করি আল্লাহ তাআলা আমাদের তার থেকে বরকত দেন। কারণ হালাল রুজিতে আল্লাহ তাআলা বলেছেন যারা হালাল রুজি রোজগার করবে আল্লাহ পাক তাদেরকে বরকত দান করে দেবে। এই জন্য আমাদের কোনো পয়সা করি ওয়াজ নসিহত করে লাগে না। আল্লাহর রাস্তে মুর্শিদের দোয়ায় আমরা যেভাবে দিন প্রচার করছি আল্লাহ তাআলা আমাদের বরকত দিয়ে আমাদের সংসারে কোনো অভাব অনটন নেই, কোনো অশান্তি নেই। আল্লাহর মেহেরবানিতে আমাদের সংসার খুব ভালোভাবে আল্লাহ চালাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মেহমান বাংলাদেশ থেকে আগত মৌলানা মোহাম্মদ হারুন রশিদ সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজুল আলী, ওনাকে পেয়ে অনেক গর্বিত আমাদের হাক্কানি ওয়াজ চ্যানেল। তো আমি ওনার কাছে কোশ্চেন করেছিলাম যে ওনারাও তো ওয়াজ নসিহত করেন, কিন্তু ওনাদের সংসার চলে কি করে। উনি সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সংসার যেভাবে চলে, আমরাও যেভাবে দিনের বেলা হালাল রুটি রুজি রোজগার করি, ওনারাও আলেম হয়েও ওনারা কোনো কাজকে ছোট করে না। নবী রসুলরা যেভাবে কাজ করেছেন ওনারা সেইভাবে ওরাসাতুল আম্বিয়া হিসাবে কোনো কাজকে ছোট মনে করে না। কোরআন থেকে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে উনি রেফারেন্স দিলেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে অনুসরণ করতে বলেছে যারা দিন প্রচার করে কোনো বিনিময় গ্রহণ করে না। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর উত্তর দিয়েছেন। আজকের ভিডিও এই পর্যন্ত।
যিনারা হাক্কানি ওয়াচ চ্যানেলে নতুন, হাক্কানি ওয়াচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো থাকে বেশি বেশি করে শেয়ার করবেন।